আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ভিতে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমরা অনলাইনে কিন্তু অনেক রকম অনেক ওয়েবসাইটে কাজ করে থাকি। তো এরকম ওয়েবসাইটে কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় আমরা যেমন সাইটের বিষয়ে জানতে চাই যে এই সাইটটা কি লিগেল কিনা আনলিগেল, বা এই সাইটটা কি কত সালের, এই সাইটটা পুরনো কিনা না নতুন আসলো। সো এরকম বিস্তারিত জিনিসগুলো আমরা জানতে চাই। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেককে জিজ্ঞেস করি যে ভাই এই সাইটটা কীরকম আছে, এরকম সাইটটা কি কাজ করবো কি না। তো এরকম আমরা কিন্তু অন্যকে জিজ্ঞেস করতে হয়, অন্যের উপর আমরা নির্ভর থাকতে হয়। তো আজকে আপনাদের সামনে এরকম একটি সাইট নিয়ে আলোচনা করবো, যে সাইট থেকে আপনারা খুব সহজে যে কোনো ওয়েবসাইটের বিস্তারিত ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন, যে এই সাইটটা ট্রাস্টেড কিনা আপনারা বুঝে নিতে পারবেন, এবং এই সাইটটা কত সালে মার্কেটে আসছে, কত সালে লঞ্চ হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজে কিন্তু দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজ শুরু করি। তো এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আপনারা মোবাইল দিয়ে যারা কাজ করতে চান, মোবাইল দিয়ে আপনারা সেমভাবে দেখতে পারেন। তো সাইটটির নাম হচ্ছে similarweb.com। তো এই সাইটটার নাম লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই হচ্ছে এই সাইটটা similarweb.com। এই সাইটে আসলে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ওয়েবসাইটের আপনারা দেখুন এখানে বলছে অ্যানালাইজ এনি ওয়েবসাইট অর অ্যাপস, আপনারা যে কোনো ওয়েবসাইট অর অ্যাপসের বিস্তারিত ডিটেলস আপনারা এখানে জেনে নিতে পারেন, যে কোনো একটি ওয়েবসাইট কত সালে মার্কেটে আসছে এবং এর র্যাঙ্কিংটা কত সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখান থেকে জানতে পারেন। যে তারপরে জানার পরে বুঝতে পারেন এই সাইটে কাজ করবেন কি না, এটা আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আমরা আসার পরে আমরা দেখি এখানে সাপোজ আমরা একটি দেখুন এখানে বলে দিচ্ছি পপুলার সাইট হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার। তো আমরা এখন সার্চ করবো ফাইবার নিয়ে। দেখি আমরা যেহেতু মার্কেট প্লেসে অনেক কাজ করি, তো ফাইবার বিষয়ে আমরা জানি। দেখি ফাইবারটা কতটুকু ট্রাস্টেড, বা ফাইবারের সম্পূর্ণ ডিটেলসটা জানি, ফাইবার কত সালে মার্কেটে আসছে এবং এটার মনে করেন রিভিউটা কেমন তা আমরা দেখে নিই। তো আমরা সার্চ করলাম ফাইবার লিখে সার্চ করার পরে একটু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই দেখুন আমাদের কাছে চলে আসছে ওভারভিউটা। এখানে দেখুন fiverr.com, এখানে বলছে কোম্পানি নেম ফাইবার। এখানে দেখুন ইয়ার ফাউন্ডেড কিন্তু 2010-এ কিন্তু ওরা মার্কেটে আসছে, 2010-এ আসছে, এবং এমপ্লয়ার সংখ্যা হচ্ছে ওদের 501 থেকে 1000। বুঝতে পারছেন এই সাইটের এমপ্লয়ার সংখ্যা হচ্ছে 501 থেকে 1000। এবং দেখুন HQ হচ্ছে স্টাইল টেলিভ। এখানে দেখুন অ্যানুয়াল রেভিনিউ, ওদের কিন্তু রেভিনিউটা একবার চিন্তা করে দেখেন, ওদের রেভিনিউটা হচ্ছে 200 থেকে 500 মিলিয়ন। বুঝতেই পারছেন এই সাইটটা কীরকম ইনকাম করছে এবং এই সাইটটা কতটুকু ট্রাস্টেড একটি সাইট। তো এখানে আমরা র্যাঙ্কিংটা দেখি, এখানে গ্লোবাল র্যাঙ্কিংটা হচ্ছে এদের কিন্তু 548 এদের গ্লোবাল র্যাঙ্কিং। এখানে কান্ট্রি র্যাঙ্কিং হচ্ছে 654, এখানে ক্যাটালগ র্যাঙ্ক হচ্ছে 113। বুঝতে পারছেন। এবং এখানে দেখুন টোটাল ভিজিট হচ্ছে 66.7 মিলিয়ন। এখানে ভিউয়ার্স রেট আছে, এখানে পেজ পার ভিজিট আছে, এখানে দেখুন এভারেজ ভিজিট ডিউরেশন আছে এরকম। এই দেখুন আরও সাইট বিষয় জানছে, এখানে বলছিলাম না আপনারা সম্পূর্ণ আপনার সাইটের বিস্তারিত জানতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি কিন্তু আপনাদের কিন্তু 60-70% আপনার 80% কিন্তু এখানে আপনাদের ধারণা দিয়ে দিছে এখানে সাইটটা সম্পর্কে, সাইট কোথা থেকে সাইট এটা আসছে, কীরকম কী সম্পূর্ণ দেওয়া আছে। এরপরে যদি আপনার আছে র্যাঙ্কিংয়ের বিষয়ে, দেখুন র্যাঙ্কিংগুলো দেওয়া আছে এখানে, ইউনাইটেড স্টেটের র্যাঙ্কিং কান্ট্রি ইন ইউনাইটেড স্টেট, গ্লোবাল র্যাঙ্কিং, এখানে ক্যাটালগ র্যাঙ্কিং সবগুলো দেওয়া আছে। তো নিচে আসি, এ দেখুন এদের র্যাঙ্কিংটা কোন মাসে কত ছিল, এ দেখুন এদের ভিজিটরটা কোন মাসে কত ছিল এটা দেওয়া আছে, এখানে মাসভিত্তিক দেওয়া আছে। এখানে এরকম এই সাইটের নিচের দিকে যত আসি সে তো আমাদের মিলবে। দেখুন আমাদের দেখি টপ কান্ট্রি আছে, এখানে দেখুন প্রতিটা কান্ট্রির র্যাঙ্কিং আছে, দেখুন দেখা যাচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা। এখানে অডিয়েন্স, ফাইবার অডিয়েন্স ডেমোগ্রাফি, এখানে ফাইবার অডিয়েন্স ইন্টারেস্টগুলো দেওয়া আছে, কি ইন্টারেস্ট আরও আছে, আদার ওয়েবসাইট ভিজিটার আছে, এরকম সাইটগুলো আছে। এরকম দেখুন নিচের দিকে আসেন তাহলে সাইটগুলো বিস্তারিত আরও জানতে পারবেন। এবং সাইট অথরিটি 100%। এখানে দেখুন মান্থলি ভিজিট এত, ক্যাটালগ আছে দেওয়া আছে, এবং র্যাঙ্কিংটা দেওয়া আছে এরকম। এই দেখুন সাইটগুলো, অন্যান্য সাইট যেগুলো আছে সেগুলোর কিন্তু র্যাঙ্কিং দেওয়া আছে। তো এরকম করে আপনারা খুব সহজে যে কোনো ওয়েবসাইটের আপনারা র্যাঙ্কিংটা জানতে পারেন। তো আরেকটি ওয়েবসাইট আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আর কোনটি দেখাবো আপনাদের, আপওয়ার্ক দেখাই আপনাদের। অনেকে আপওয়ার্কে আমরা কাজ করি, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক এরকম আমরা কাজ করি। তো আপওয়ার্ক.comটা আমরা দেখি কতটুকু ট্রাস্টেড এবং এই সাইটটা কত সালে আসছে এবং বিস্তারিত আমরা এই সাইট বিষয়ে দেখে নিই।
তো এই দেখুন আপওয়ার্কটা আমরা দেখেন upwork.com এই সাইটটা কিন্তু কোম্পানি হচ্ছে আপওয়ার্ক, এবং এই সাইটটা দেখুন 2015 সালে এই সাইটটা লঞ্চ হয়েছে, ফাউন্ডেড হয়েছে, এবং কোম্পানি এমপ্লয়ার হচ্ছে 501 থেকে 1000 এমপ্লয়ার। এখানে এইচইউ হচ্ছে ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়ার ওয়েবসাইটটি। এখানে অ্যানুয়াল ইনকাম হচ্ছে ওদের 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত ওদের ইনকামটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। এদের র্যাঙ্কিংটা দেওয়া আছে এখানে দেখুন, গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 682, এখানে হচ্ছে 682, কান্ট্রি র্যাঙ্কিং হচ্ছে 811, ক্যাটালগ র্যাঙ্কিং হচ্ছে 30। এখানে ভিজিটর দেওয়া আছে, এরকম সাইটে যা যা বিস্তারিত আছে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। এরকম করে আপনারা যে কোনো সাইটে দেখতে পারেন। তো এখানে কম্পেয়ার করছেন, আমরা অনেক সময় দেখি কম্পেয়ার করছে একটি সাইটের সাথে আরেকটি সাইটের কম্পেয়ার করছে, সেক্ষেত্রে এখানে কম্পেয়ারের ক্ষেত্রে এখানে আপওয়ার্কের সাথে আপনারা যে মার্কেট প্লেসের কম্পেয়ার করছেন সেই মার্কেট প্লেসটা এখানে দিতে পারেন। যেমন আমরা যদি মনে করেন ফাইবারের কম্পেয়ারটা করতে চাই, তো ফাইবারের কম্পেয়ারটা এখানে করতে চাই। তো একটি মজার বিষয় যে এক সাইডের আরেক সাইডের আমরা কম্পেয়ার করব। তো দেখুন কম্পেয়ারের মতো করে দিছে। ফাইবারের র্যাঙ্কিং, আপওয়ার্কের র্যাঙ্কিং হচ্ছে 682, এবং এখানে ফাইবারের র্যাঙ্কিং হচ্ছে 548। এখানে ফাইবারের একটি লোগো, মানে ফাইবারের একটি পেজের দিছে, পিক দিয়ে দিছে, এবং এখানে ফাইবারের দিছে, এখানে আপওয়ার্কের দিছে। ওকে, তো নিচের দিকে আসলে ওদের কম্পেয়ার জোনগুলো পেয়ে যাবো। এখানে ফাইবার র্যাঙ্কিংগুলো দেওয়া আছে, এদের র্যাঙ্কিং কত সালে কত কীরকম কী এরকম দেওয়া আছে ওদের র্যাঙ্কিংটা। এবং এখানে ভিজিটর, ওদের দুটি সাইটের কিন্তু ভিজিটর দেওয়া আছে। এখানে দেখুন ভিজিটর একটি হচ্ছে এত, একটি কালার দিয়ে দিছে, এটা হচ্ছে গিয়ে আপওয়ার্কের, এটা হচ্ছে ফাইবারের। তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে এদের কম্প্যারিজন করছে। এখানে দেখুন আপনার কান্ট্রিতে কীরকম কোনটা চলছে বেশি। এখানে দেখুন এই হচ্ছে কালো হচ্ছে কিন্তু আপওয়ার্ক, এবং এখানে কিন্তু এই অরেঞ্জ কালার হচ্ছে কিন্তু আপনার ফাইবার। তাহলে বুঝতে পারছেন আপনাদের কান্ট্রিগুলোতে বুঝতে পারছেন। এখানে কান্ট্রি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ফাইবারটা অনেক বেশি 65%। এখানে ইউনাইটেড স্টেটের দেখি তাহলে 60%, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে 52%, পাকিস্তানে হচ্ছে 61%, বাংলাদেশে হচ্ছে 65%, ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে ধরি তাহলে হচ্ছে 66%। তাহলে বুঝতে পারছেন সব দিক দিকে কিন্তু এগিয়ে হচ্ছে fiverr.com। তো এরকম আপনারা যে কোনো সাইটে কিন্তু কম্পারিজন করতে পারেন, একটি সাইটের সাথে আরেকটি সাইটে কম্পারিজন করছেন খুব সহজে এখানে করতে পারেন, এবং যে কোনো একটি সাইটের আপনারা বিস্তারিত এখানে খুব সহজে জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যে আপনারা কীভাবে যে কোনো একটি সাইটের বিস্তারিত ডিটেলসটা আপনারা জানতে পারেন এবং সাইটটা ট্রাস্টেড কিনা তা বুঝতে পারেন। তো মোটামুটি এরকম দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন কোনো একটি সাইট ট্রাস্টেড কিনা তা খুব সহজেই বুঝতে পারেন। তো আজকে এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।